যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব, ইরানের বিরুদ্ধে উগান্ডার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের জবাব আনুষ্ঠানিকভাবে দিয়েছে ইরান। গতকাল বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। বর্তমানে তেহরান যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। ইরানের ঘনিষ্ঠ সূত্র তাসনিমকে জানায়, জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের সমঝোতার আগে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শত্রুপক্ষে আগ্রাসী হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করা, ভবিষ্যতে যুদ্ধ পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ও নির্দিষ্ট শর্ত নির্ধারণ, ক্ষতিপূরণ ও যুদ্ধ রেপারেশনস নিশ্চিত করা এবং যুদ্ধের সমাপ্তি সব ফ্রন্টে কার্যকর করা এবং একই সঙ্গে এই যুদ্ধে অংশ নেওয়া সকল প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রেও যুদ্ধের অবসান নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছে ইরান। সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বকে তেহরান তার স্বাভাবিক এবং আইনগত অধিকার হিসাবে বিবেচনা করে এবং তা অব্যাহত থাকবে। ইরানের মতে এই নিয়ন্ত্রণ অপরপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হিসাবে কাজ করবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া প্রয়োজন। এছাড়া জেনেভায় অনুষ্ঠিত পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় উত্থাপিত দাবিগুলোর বাইরে গিয়েও ইরান নতুন কিছু শর্ত যুক্ত করেছে। উল্লেখ্য, এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের আগে। সূত্রটি দাবি করে, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবকে ইরান তৃতীয় প্রতারণা হিসাবে দেখছে। তাদের মতে আলোচনার আড়ালে ওয়াশিংটন একাধিক সামরিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে বিশ্ববাসীকে নিজেদের শান্তিপ্রিয় হিসাবে উপস্থাপন করা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় অর্জন। সূত্রটির ভাষ্য অনুযায়ী ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের আগে ইরানের কিছু সন্দেহ থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের আলোচনায় আন্তরিকতা ও চুক্তি বাস্তবায়নের বিষয়ে তেহরানের পূর্ণ অবিশ্বাস তৈরি হয়েছে। এতে আরও বলা হয়, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই সামরিক পদক্ষেপ নিয়েছে। ১২ দিনের যুদ্ধ চলাকালীন এবং বর্তমান সংঘাতেও একই কৌশল অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ইরানের মতে এবারও আলোচনার নামে নতুন আগ্রাসনের পথ প্রস্তুত করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইরান তাদের শর্ত পূরণের ওপর গুরুত্ব আরোপ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এক অভাবনীয় ঘোষণায় জানিয়েছেন, ইসরায়েল যদি ধ্বংসের মুখে পড়ে তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটারে দেওয়া এক ধারাবাহিক বার্তায় তিনি এ কঠোর অবস্থান ব্যক্ত করেন। জেনারেল মুহুজি লিখেছেন, আমরা চাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যে কোনো কথা আমাদের এই যুদ্ধে টেনে আনবে, আর আমরা থাকব ইসরায়েলের পক্ষেই। উগান্ডার এই ক্ষমতাধর সামরিক কর্মকর্তা সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তেহরান যদি আমাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহস দেখায় তাহলে আমরাও আমাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে তার সমুচিত জবাব দেব। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে কেবল বললেই হবে, তাদের উগান্ডান ভাইয়েরা সহায়তার জন্য প্রস্তুত। যদিও উগান্ডা সরকার আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনো সামরিক মোতায়েনের ঘোষণা দেয়নি, তবে সেনাপ্রধানের এমন উগ্র প্রো ইসরায়েলি অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।